ডামছড়ার উচ্ছেদিতদের পাশে ফের বিধায়ক সুজন। এই মুহূর্তের একটা বড় খবর, ডামছড়ার উচ্ছেদিত মানুষের পাশে ফের দাঁড়ালেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এবার আজমল ফাউন্ডেশনের শীতবস্ত্র নিয়ে উচ্ছেদিত এলাকায় কাটলিছড়ার বিধায়ক সুজাম। ডামছড়ার উচ্ছেদিত 522টি পরিবারের মধ্যে এআইডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমলের আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচিতে বিধায়কের সঙ্গে জেলা এআইডিএফের সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, কার্যকরী সভাপতি শহীদুল আলম মজুমদার, কাটলিছড়া সমষ্টি কমিটির সভাপতি হাফিজ খলিলুর রহমান বড়বইয়াও উপস্থিত ছিলেন। উচ্ছেদিতদের পাশে থাকার বার্তা দিয়ে বিধায়ক সুজাম বলেন, সংকটের সময় মানুষের মৌলিক প্রয়োজন নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। একই সঙ্গে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাসও দেন তিনি। সরাসরি শুনে নিন কি বলছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ উপস্থিত অন্যান্যরা। আজকে আমরা ডামছড়া উচ্ছেদিত যে মানুষগুলো তাদের পাশে উপস্থিত হয়ে 520টি পরিবার আর 520টা ব্ল্যাঙ্কেট প্রত্যেক পরিবারকে একটা করে আমরা এখানে উপস্থিত হয়ে দিয়েছি। যেটা আপনারা জানেন, আমাদের সুপ্রিমো বদরুদ্দিন আজমল সাহেব উনার আজমল ফাউন্ডেশন থেকে গরিব অসহায় মানুষদের সাহায্য করেছেন। আর ভবিষ্যতেও আরও যেটা দরকার উনি আমাদের জানিয়েছেন, সেগুলাও উনি দেখবেন। সরকারের সঙ্গে আলোচনা চলতেছে, যাদের জমি নেই তাদের সরকারি জমির ব্যবস্থা, যেটা আমরা জানি ভারতীয় নাগরিক যারা তাদের সরকারের একটা নিয়ম আছে, কার জমি না থাকলে সরকার থেকে দেওয়া হয়। আর ওই কমিটির আমিও এক বিধায়ক হিসাবে জেলাভিত্তিক যে কমিটি তার এক সদস্য। আমার সঙ্গে আজকে ওই ডিস্ট্রিবিউশনে আমার এআইডিএফের দলের কাটলিছড়া সমষ্টি কমিটি, আলগাপুর কাটলিছড়া সমষ্টি কমিটির সভাপতি খলিলুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। সঙ্গে আমার জেনারেল সেক্রেটারি সৈদুল সাহেব ও আমার জেনারেল সেক্রেটারি দুলন মজুমদার, আব্দুল মালিক আর সবাই আজকে আমরা সব আমাদের বিগত পঞ্চায়েত ইলেকশনের জেলা পরিষদের প্রার্থী জাকারিয়া ভাই, সবাই আমরা মিলেমিশে প্রত্যেক ফ্যামিলির হাতে হাতে এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেওয়া হয়। সবাই যেন আজমল সাহেবের জন্য দোয়া করেন যে উনি সমগ্র আসামের লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, গরিব, অসহায়দের পাশে উনার আজমল ফাউন্ডেশন নিয়ে সবসময় আছেন। সরকারের যেগুলা কাজকর্ম সেগুলোও আমি বিধায়ক হিসাবে, দুইবারের বিধায়ক, আমার সমষ্টিতে প্রচুর কাজ করেছি উনার দলে নির্বাচিত হয়ে, উনার আশীর্বাদে। আর ভবিষ্যতে এই উচ্ছেদিত যারা পরিবার আছে তাদের পাশে আমরা আছি। আরও কিভাবে সাহায্য করা যায় উনার সঙ্গে আমরা আলোচনা করে, সামনে রমজান আছে, রমজানেও যদি আরও কিছু উনাদের অসহায় পরিবারের পাশে কোনো কিছু সাহায্য উনার তরফ থেকে আসে, তাহলে আমরা এগুলাও ওই সব কর্মীবৃন্দ মিলে উপস্থিত হয়ে ওদের পরিবারে পৌঁছে দিব। আর অসহায় কিছু পরিবার আছে যাদের এখনও শুনেছি কিছু কিছু পরিবারের কোনো থাকার জায়গা নেই, সেগুলোও আমি বিধায়ক হিসাবেও দেখছি। আর ওনার সঙ্গেও আলোচনা করব কি ব্যবস্থা নেওয়া যায়। পরবর্তীতে আপনাদের মাধ্যমে সমগ্র জেলাবাসী জানতে পারবেন। বর্তমানেও একটা কথা এসেছে যে অন্য ধর্মাবলম্বীর লোক এই উচ্ছেদিত জমির উপর দখলদারির চেষ্টা করতেছে। প্রশাসন জোর কদমে সেই চেষ্টা বন্ধ রেখেছে, আর ভবিষ্যতের জন্য বন্ধ রাখা হয়। কারণ এইগুলাতে বর্তমানে উচ্ছেদ হয়েছে, আবার যদি কোনো জবরদখল হয় তো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে। আমি বিধায়ক হিসাবে আমার কর্তব্য, আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকবো। সরকারের আইন নিয়ম সেগুলা মেনে আমরা কোনো উশৃঙ্খলতা করিনি। আর ভবিষ্যতে সরকারের সঙ্গে আমার আবেদন যে ওদের সরকারি যেন একটু জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। যাদের জায়গা আছে তাদের দরকার নেই, সেটা সরকারের নিয়মও নেই। যাদের জায়গা নেই তাদের সরকারের ডিউটি কিছু জায়গা আবন্টন করার জন্য। এখন উপস্থিত আমার জেনারেল সেক্রেটারি
দুলন মজুমদার আছেন, সাইদুল ভাই আছেন, ওনারা দুটা কথা বলবেন। প্রেস ভাইরা, উপস্থিত কাটলিচড়া সমষ্টির সম্মানিত বিধায়ক, আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট শহীদুল আলম মজুমদার, লালা ব্লকের এআইইউডিএফের সম্মানিত সভাপতি হাফিজ অনিল উদ্দিন লস্কর এবং আজকে এখানে উপস্থিত ইউডিএফের বিভিন্ন স্তরের কর্মবৃন্দ, আজকে আমরা আজমল ফাউন্ডেশন থেকে এই ডামসলা এলাকায় এসেছি উচ্ছেদিত মানুষের খোঁজখবর নিতে। আপনারা জানেন ইতিপূর্বে এখানে উচ্ছেদ হওয়ার পরে আমাদের দলের সুপ্রিমোর সঙ্গে আমরা এবং কাটলিচড়া বিধায়ক যোগাযোগ করার পরে উনি আমাদেরকে এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা এর আগেই আমরা এখানে এসেছিলাম, এখানে এসে মানুষের দুর্দশা দেখে আমরা দলের সুপ্রিমোকে জানিয়েছিলাম। ফলস্বরূপ হিসাবে দলের সুপ্রিমো আজকে এই শীতবস্ত্র 522 ফ্যামিলিকে দিয়েছেন। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে বন্টন করেছি এবং আমরা সুপ্রিমোর সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যখনই মানুষের সমস্যা পড়বে উনি ভবিষ্যতেও এইসব মানুষের পাশে দাঁড়াবেন। ইতিপূর্বে এখানে একটি ক্যাম্প হয়েছিল, সরকার করেছিল, তখনই সেই ক্যাম্পের কয়েকটি ফ্যামিলিকে মৌলানা বদরুদ্দিন আজমল ফ্যামিলি থেকে 50,000 টাকা করে টাকা দিয়েছেন। আজকে এই মানুষের পাশে দাঁড়িয়ে আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন রাখছি, যাদের ভূমি নেই তাদেরকে ভূমি দেওয়ার জন্য। সৎসঙ্গে আমি আমাদের বিধায়ক এবং আমার দলের সুপ্রিমোর কাছেও আবেদন রাখছি, উনি যাতে আমাদের দলের সুপ্রিমোর সঙ্গে কথা বলে যাদের জমি নেই তাদের জমির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আগামী দিনে এইসব মানুষের যেসব সমস্যা হবে হাইলাকান্দি জেলা ইউডিএফ এবং মৌলানা বদরুদ্দিন আজমল ওদের পাশে থাকবে। আজকে এই ডামসড়া এলাকায় যে উচ্ছেদ হয়েছে সেটায় বিধায়কও বারবার এসেছেন, দলীয় কর্মকর্তারাও বারবার এসেছেন। খুব বেশি আমরা চূড়ান্তভাবে মর্মাহত এবং দুঃখিত। আজকে তাদের পাশে আমরা এই আজমল ফাউন্ডেশনের তরফ থেকে শীতের বস্ত্র নিয়ে এসেছি। আমরা এন্টায়ার আসামের মধ্যে বিভিন্ন কোনায় কোনায় এত মহান এক ব্যক্তি যিনি হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামের যে কোনো জায়গায় এই নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে সর্বপ্রথম এগিয়ে আসেন, যেটার জন্য আমরা প্রত্যেকে ওনার স্বাস্থ্যের জন্য দোয়া করা অত্যন্ত প্রয়োজন দরকার আছে। যার লাগিয়া আমরা আসাম সরকারের কাছে, যেটা সরকারের তার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যা করার তা করেছে, কিন্তু এসে দেখলাম যে এত গরিব এত অসহায় নিপীড়িত মানুষের আজকে বাসস্থান নেই, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বিশেষভাবে অনুরোধ এটাই রাখবো সরকারের কাছে, বিভিন্ন জায়গায় সরকারের জমি এমনিতেই পড়ে রয়েছে, বিধায়কের সহযোগিতায় যারা খুব অতি সত্তর এই যারা আজকে ঘরবাড়ি ছাড়া হয়েছে তারা যেন পুনর্বাসন তাদের দেওয়া হয়। এই সময়ে যেভাবে আসাম সরকার মানুষকে উচ্ছেদিত করেছে, এই উচ্ছেদিত মানুষের পাশে প্রত্যেক মানুষের দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন, যেটা কোনো অবহেলার প্রয়োজন নেই। আর সরকারের কাছে প্রত্যেক মানুষও তাদের বাসস্থানের জন্য পুনর্বাসনের জন্য আবেদন করা অত্যন্ত প্রয়োজন, আর যেটা সরকারে খুব দৃষ্টি সহকারে মানবতার দৃষ্টি আকর্ষণ করে দেখার অত্যন্ত দরকার আছে।